ইতিমধ্যে দেনা পাওনা নাটকের ৯ম এবং ১০তম পর্ব আপলোড হয়ে গেছে। আমরা আশা করি আপনারা ২ টো পর্বই দেখে ফেলেছেন এবং দেনা পাওনা নাটকের পর্ব নাম্বার ১১টি আপলোড হবে আগামী রবিবার ৫ তারিখ। আপনারা আশা করি দেখে ফেলবেন ৫ তারিখ এবং আমরা জানি যে আপনারা সবাই অপেক্ষায় আছেন যে দেনা পাওনা নাটকের আগামী পর্বটি কবে আসবে। হ্যাঁ, এটাই জানানোর জন্য আপনাদেরকে আমি ভিডিওটি তৈরি করছি। আগামী ৫ তারিখ রবিবারে দেনা পাওনা নাটকের ১১তম পর্বটি আপলোড করা হবে। আমরা জানি যে সবাই ইতিমধ্যে দেনা পাওনা নাটকটির প্রেমে পড়ে গেছেন। কারণ ফ্যামিলি ঘরানার যে সুন্দর একটি গল্প, একটি প্লট নিয়ে তারা নাটকটি তৈরি করেছে। সবারই ভালো লাগার কথা। আমারও ব্যতিক্রম নয়। আমিও দেনা পাওনা নাটকের প্রেমে পড়ে গেছি। আর বিশেষ করে অ্যালেন শুভ্র অনেকদিন পরে কামব্যাক করেছে দেনা পাওনা নাটকের মাধ্যমে। অ্যালেন শুভ্র আমার পরিচিত আমার খুব ফেভারিট একজন অ্যাক্টর। সেই সাথে শাহিদুজ্জামান সেলিম তো আছেনই। মনির আক্তার মিতু, বাচ্চু এরা খুব ভালো ডাক্তার এজাজ সবাই জাদ্রেল একজন অভিনেতা। সবার অভিনয় খুব দুর্দান্ত হচ্ছে। আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি সবাই এই নাটকটির প্রেমে পড়ে গেছেন। সবাই অপেক্ষায় আছেন কবে ১১তম পর্বটি আসবে। আপনাদের মতো আমিও অপেক্ষায় আছি। আশা করি রবিবারে ১১তম পর্বটি আপলোড করা হবে। আমরা জানি সবাই দেনা পাওনা নাটকটির ১১তম পর্বের জন্য সবাই অপেক্ষায় আছেন। এই সপ্তাহে ইতিমধ্যে কিন্তু ২ টি পর্ব আপলোড করা হয়ে গেছে। ৯ম পর্ব এবং ১০তম পর্বটি। তো এখন আমরা অপেক্ষায় আছি ১১তম পর্বটি কবে আসবে। তবে আ আমি আবারও জানিয়ে রাখি যে এই সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল অথবা তাদের যে প্রোডাকশন তারা কিন্তু প্রতি সপ্তাহে ২ টার বেশি কখনোই তারা এপিসোড আপলোড করবে না। তো তারা যেই ডেটে আপলোড করে সেই হিসাবে তাদের ১১তম পর্বটি আসার তারিখ হচ্ছে আগামী ১১ তারিখ, ৫ তারিখ। ১১তম পর্বটি ৫ তারিখ রবিবারে আপলোড করা হবে। তার আগে তারা আপলোড করবে না। রবিবার এবং মঙ্গলবার এই ২ দিন তারা সবসময় আপলোড করে আসতেছে এবং সেই রুলস অনুযায়ী তারা আপলোড করবে। তাদের ইতিমধ্যে কিন্তু একটা বড় ধরনের ফ্যান বেজ তৈরি হয়ে গেছে। ইউটিউবে তাদের বড় ধরনের একটা ফ্যান বেস তৈরি হয়ে গেছে এবং দেনা পাওনা নাটকটির ভক্ত দিন, দিন বাড়তেছে। এক কথায় বাড়তেছে। কারণ বাড়ারও কারণ আছে। কারণ মানুষ এখন কি আসলে অশ্লীলতা পছন্দ করে না। তারা এখন কাহিনী পছন্দ করে। ওই একটা নাটক তৈরি করলো ৪০ মিনিটে ওটার মধ্যে তেমন কোনো কাহিনী এখন খুঁজে পাওয়া যায় না। বেশিরভাগ ক্ষেত্রে ইউটিউবে নাটক তৈরি হচ্ছে ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে। বেশিরভাগ ক্ষেত্রে ওইটাতে আপনার একটা ছোট্ট ঘটনা পাবেন যেটার ভিত্তি করে তারা নাটক তৈরি করে ফেলে। কিন্তু যেই সিরিজগুলা ড্রামা সিরিজগুলা তৈরি করা হয় পর্ব নাটক, সেগুলা কিন্তু একটা ইস্যুকে কেন্দ্র করে নাটক বানায় না। দেনা পাওনা সেরকম একটি নাটক। ফ্যামিলি ঘরানার নাটক এবং ফ্যামিলি ঘরানার যেরকম কাহিনী হয়, বাস্তবিকভাবে যেরকম হয় তারা চেষ্টা করতেছে সেইরকম নাটকই তৈরি করার। এবং কাহিনী ইতিমধ্যে দর্শকদের পছন্দ হয়ে গেছে। দর্শকদের পছন্দ না হলে তারা ইউটিউবে এই পর্বগুলো আপলোড করার পরপরই একদিনের ভিতরে প্রায় ১,০০,০০০ ভিউ হয়ে যায়। যেটা আমরা গতানুগতিকভাবে দেখি ঈগল সিরিজের যেই নাটকগুলো আছে সেটাতে হয়। সেটা কিন্তু এখন সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্টের এই দেনা পাওনা নাটকে হচ্ছে এবং ভবিষ্যতে হবে। কারণ এটার হাইপ তৈরি হয়েছে একটা ভালো। যেটার হাইপ তৈরি হয়ে যায় সেটার ভিউজ হয় ভালো। মানুষ এখন ইউটিউবে প্রতিদিন গিয়ে সার্চ করে দেনা পাওনা পর্ব ১১, ১২, ১৩ কবে আসবে? এরকম সার্চ করে। সার্চ ভলিউমের প্রতিদিন সার্চ করার কারণে এটা হাইপে উঠে গেছে এবং জনগণ অথবা দর্শক সবাই এটাকে পছন্দ করে নিচ্ছে। এজন্য এটা এতটুকু হাইপে চলে আসছে। এবং আশা করি এটার ভালো একটা ফিডব্যাক সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল পাবে। কারণ দর্শক যেটা দেখে সেটা থেকে ইনকামটা বেশি হয় এবং তাদেরও হচ্ছে এবং ২০ মিনিটের যে নাটকগুলা তারা আপলোড করে ২০ মিনিট থেকে দেখা যায় মিনিমাম ১৫ মিনিট এই নাটকটা পর্বটা মানুষ দেখে। যখন গড়ে ১৫ মিনিট ২০ মিনিট থেকে ১৫ মিনিট একটা নাটকের ভিউজ হয় সেটা থেকে ভাই প্রচুর পরিমাণে আর্নিং হয়। এটা আপনারা কল্পনা করতে পারবেন না। আসলেই কত পরিমাণে আর্নিং হয়। কিন্তু আমরা তো ওই ইনকামের হিসাব করে নাটক দেখি না। আমরা চিন্তা করি এই নাটকটা আমাদের ভালো লেগেছে এটা আমরা দেখব। আমাদের মনে ধরেছে। সেটাই মেইন কথা। মনে ধরেছে এজন্য আমরা দেখব এবং এটাকে পুঁজি করেই কিন্তু ঈগল টিম ভালো পরিমাণ একটা সামনে এগিয়ে গেছে। আশা করি সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্টও এগিয়ে যাবে। তাদের প্রোডাকশন হাউস সেভাবে তৈরি করা হোক। আমরা চাই এই ধরনের ফ্যামিলি ঘরানার কাহিনী আমরা চাই সবসময় আসুক। এ ধরনের কাহিনী কিন্তু সবার পছন্দ। আর অ্যালেন শুভ্রর কিন্তু একটা ফ্যান বেজ আছে।
অ্যালান শুভ্র কিন্তু আমরা যতটুকু ভাবি যে ছোট অভিনেতা, আসলে ছোট অভিনেতা না। অ্যালান শুভ্র একটা জাত অভিনেতা। আর তার সাথে কিন্তু আরো কিছু অভিনেতা যাদেরকে নেওয়া হয়েছে এক্ষেত্রে শাহিদুজ্জামান সেলিমের কথা বলতে হয়। শাহিদুজ্জামান সেলিমের কথা তো আসলে এক্ষেত্রে আমি তাকে অভিনেতা হিসেবে যদি মাপকাঠি দিয়ে মাপি তাহলে কিন্তু মাপাটা এটা আমার ভুল হবে। কারণ উনিও একজন জাদ্রেল অভিনেতা যাকে বলে। বহুদিন ধরে আমাদের এই নাট্য জগৎ অথবা সিনেমা জগৎ ২ টাতেই কিন্তু তিনি এত ভালো পরিমাণ কাজ করেছে, ভালো, ভালো অভিনয় করেছে যার কারণে কিন্তু উনারও ভালো একটা ফ্যান বেজ আছে। এবং আরেকজন অভিনেতা এক্ষেত্রে বলতে হয় সেটা হচ্ছে এই নাটকে মনির আক্তার মৃধু। মার রোলে কিন্তু বেশিরভাগ নাটকে কিন্তু উনি ভালো অভিনয় করে। উনার রোলটাও কিন্তু খুব ভালো একটা প্লে করতেছে। শাশুড়ি হিসেবে ভালো একটা রোল প্লে করতেছে আর উনিও কিন্তু ভালো একজন অভিনেতা। কোনোভাবে ওকে ছোট করে দেখা সম্ভব নয়। আম আরেকজনের কথা এক্ষেত্রে বলতে হয় ডাক্তার এজাজ খান। ডাক্তার এজাজ খান কিন্তু আমরা সেই আদিকাল থেকে দেখে আসছি অভিনয় করতেছে। এবং উনি দারোয়ানের যে রোলটা আসলে দারোয়ানের রোল বললে এটা ছোট করে দেখা হয়। কিন্তু দারোয়ানের রোলের মধ্যেও যে এটাকে কত ভালো করে ফুটিয়ে তোলা যায় সেটা কিন্তু এখানে পরিচালক দেখিয়েছে যে একজন দারোয়ানকে একটা ভালো একটা ক্যারেক্টার দিলে কিরকম ফুটিয়ে তোলা যায়। আর ডাক্তার এজাজ তো একজন জাদ্রেল অভিনেতা সেটা বলার বাইরে। সেটাও তিনি চেষ্টা করে যাচ্ছেন এবং এক্ষেত্রে আরেকজন আছে অভিনেতা বাচ্চু। বাচ্চুও কিন্তু পুরাতন একজন অভিনেতা। আম বাচ্চুও এক্ষেত্রে বড় ছেলের রোলটা খুব ভালো করে প্লে করতেছে। বিশেষ করে কয়েকটা ইমোশনাল সিন ইতিমধ্যে আমি দেখতে পেয়েছি। যেটা বাচ্চু করেছে। বাবাকে হারিয়ে ফেলেছে, খুঁজে পাচ্ছে না এজন্য বাচ্চু কয়েকটা ২ টা সিনে আমি দেখেছি কান্নার রোলটা খুব ভালো করে ফুটিয়ে তুলেছে। তবে কান্নার রোলে সেক্ষেত্রে গল্পটা সুন্দরভাবে গোছাতে পারেনি। তবে কান্নার রোলটা খুব ভালো হয়েছে ইমোশনাল। মানুষ এই ইমোশনাল রোলে ইমোশনাল হয়। এরকম ইমোশনাল অ্যাটাচমেন্ট যদি আপনি নাটকের না করতে পারেন তাহলে দর্শক আপনি নাটক দেখবে না। সেটা করে যাচ্ছে। খুব ভালো। এবং আরো যারা অভিনয় করতেছে তারা প্রত্যেকজনে খুব সুন্দর অভিনয়টা করতেছে। এই কারণে দর্শকদের জনপ্রিয়তা ইতিমধ্যে হয়ে গেছে। আশা করি আমরা ১১তম পর্ব খুব শীঘ্রই পেয়ে যাব এবং সেটা রবিবারের মধ্যে আমরা ১১তম পর্ব আশা করি পেয়ে যাব। সেটার অপেক্ষায় আমরা সবাই আছি এবং থাকবো ইনশাল্লাহ। আপনাদের মতো আমিও অপেক্ষায় আছি। কারণ আমি রেগুলার এই পর্বগুলা দেখি। A to Z পর্বগুলা না দেখে আমি আর কিছু বলি না। আপনাদের মতো আমিও এই পর্বগুলার একদম দর্শক একদম, একদম কি বলা যায় বিগ ফ্যান হয়ে গেছি। অন্যান্য নাটকগুলার রিভিউ আমি দেওয়ার চেষ্টা করতেছি রেগুলার। ওইগুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি সেটা জানি না। কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে। বিশেষ করে ইগল টিমের নাটকগুলা অত্যন্ত ভালো লাগতেছে। এজন্য ওগুলারও রিভিউ দেওয়ার চেষ্টা করি। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি রেগুলার রিভিউ দেওয়ার চেষ্টা করব এবং নাটকের এই টুকিটাকি বিষয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। এবং এখন আসলে আমি ভালো দিকগুলাই বলার চেষ্টা করতেছি। যখন ইউটিউব চ্যানেলটা একটু ভালো করে গ্রো করবে আমি প্রত্যেকটা নাটকের পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করব। কোন অভিনেতা আম কোন শটে কতটুকু ভালো করেছে, কতটুকু খারাপ করেছে সেটা এবং কোন অভিনেতার কিরকম অভিনয় করা উচিত, এই রোলটা কিভাবে প্লে করা উচিত সেগুলোর ব্যাপারে আমি ডিসক্রাইব করার চেষ্টা করব। এখন জাস্ট আমি ভালো দিকগুলো বলে নাটকগুলার হাইপের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করতেছি। আসলে বাংলাদেশের নাটকের খারাপ দিক তুলে ধরাটা আমার মতে ঠিক না। তারপরও যেহেতু নাটক রিভিউ নিয়ে কাজ করতেছি, খারাপ দিকগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। আর বাংলাদেশে আসলে মানুষ দর্শকরা ছবি কিন্তু ততটা পছন্দ করে না। ফিল্মটা আমরা চলচ্চিত্রটা তেমন পছন্দ করি না। কারণ চলচ্চিত্রে তেমন ভালো কাজ হয় না। টুকিটাকি ছোটখাটো ২-১ টা ছবি হয়তো হিট হয়ে যায়। কিন্তু নাটক বিশ্বের মধ্যে আমার মনে হয় একমাত্র বাংলাদেশে আছে যেটা নাটক দিয়ে এই পুরা ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছে এবং নাটকের এত জনপ্রিয়তা বিশ্বের অন্য কোথাও নেই। ইন্ডিয়াতে নাটকের দর্শক আছে কিন্তু তাদের নাটকের যেই ধারায় তৈরি করে ওই দেখা যায় যে ৩-৪ টা সিন করে ৩-৪ টা সিনকে এমনভাবে টানায় তারা ২০ মিনিট ৩০ মিনিট নিয়ে যায়। ওই একটা ডায়লগের পরে ৫ জনের ফেস দেখাবে, ইমপ্রেশন দেখাবে, ওইটা ২ মিনিট টেনে, টেনে নিয়ে যাবে। আর আমাদের বাংলাদেশে আপনার ২ টা ডায়লগের জন্য ২ টা অভিনেতা থাকলে ২ জনের ফেসই দেখাবে। ওই ডায়লগের ইমপ্রেশন আরেকজন অভিনেতা কি দিচ্ছে সেটা একটা বেশ একটা গ্রহণযোগ্য না। ডায়লগের পর কিছু, কিছু আছে যেটি গুরুত্বপূর্ণ ডায়লগ তার ক্ষেত্রে ইমপ্রেশন কিরকম হয় সেটা দেখায় অবশ্যই। কিন্তু বাংলাদেশের নাটকের আপনার কাহিনীগুলা তাড়াতাড়ি টেনে নেয়, তাড়াতাড়ি টেনে নেয়। ওই দেরি করে না কলকাতা অথবা স্টার জলসার মতো এত লং টাইম দেরি করে না তারা।
দেখবেন যে বাংলাদেশের যেকোনো নাটক ৪০ মিনিট অথবা ১ ঘন্টার একটা নাটক আপনি অনেক কিছু দেখে ফেলবেন। অনেক কিছু দেখে ফেলতে পারবেন এবং দেখায়ও। একটা ৪০ মিনিটের নাটকে মিনিমাম শর্ট আলাদা করে শর্ট হয়ে যায়। শর্ট বলতে যে ধাপ থাকে তাদের যে একটা এই সিকোয়েন্সের এত মিনিট যাবে, ঐরকম একটা সিকোয়েন্স হিসাব করলে মোটামুটি ১০ থেকে ২০ টা সিকোয়েন্স তারা দেখিয়ে ফেলে। সেটা আপনারা ইন্ডিয়ান কলকাতার স্টাইল জলসার নাটকে পাবেন না, যেটা বাংলাদেশের নাটকে পাওয়া যায়। ঠিক আছে? আমি রুমটাকেও একটু নিয়ে নেই, আমার মিনিটটাও দেখা দরকার। অলরেডি আমি ১০ মিনিট কথা বলে ফেলেছি, আরও বাকি মিনিটগুলো আমাকে দেখতে হবে। হুম, কথা বলতে, বলতে আসলে এত বেশি একটা নাটক নিয়ে কথা বলা সম্ভব না। তারপর আমি চেষ্টা করতেছি অন্যান্যদের মতো ওই বাহিরের ভিডিওগুলা দেখিয়ে মিনিট গেজ করা, অথবা ওটা আমার ইচ্ছা না। আমার ইচ্ছা যেকোনো একটা নাটক নিয়ে আমি যখন কথা বলব, ওই নাটকের ব্যাপারে কথা বলে আমি সময় আগানোর চেষ্টা করব। আপনারা যদি সেটা শোনেন আমার জন্য বেটার, না শুনলে সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি চেষ্টা করি আমি নিজে নাটকের রিভিউ নিয়ে যত কাজ করব ভবিষ্যতে। এখন টুকটাক কথাবার্তা বলতেছি, ভবিষ্যতে ব্যাপক আকারে আমি কথা বলব। তাদের ভালো দিকগুলা, কোন অভিনেতা কোন নাটকে ভালো অভিনয় করেছে সেটাও আমি বলব। খারাপ অভিনয় করলে সেটাও বলব। এবং কোন নাটকগুলো আসলে কাহিনীভিত্তিক, কাহিনীটা কেমন? এটা কাহিনীটা ভালো হয়েছে না খারাপ হয়েছে সেই দিকগুলো আলোচনা করার ব্যাপার আছে। এবং অনেক নাটক কিন্তু আসলে তৈরি হয় যেগুলা কাহিনীভিত্তিক। গল্প থাকে সেই নাটকগুলাতে। আমরা গল্পই খুঁজি। আসলে নাটকে যদি ভালো গল্প থাকে সেটাকে আমরা গ্রহণ করি। অনেক নাটক তৈরি হচ্ছে যেগুলোর গল্প খুব ভালো, কাহিনী ভালো, কিন্তু সেই নাটকগুলো আমরা দেখছি না। কারণ এখন আমরা ভিউ হয় এমন নাটকই দেখি। কিন্তু অনেক নাটক তৈরি হচ্ছে ভাই, সত্যি কথা বলতে অনেক নাটক তৈরি হচ্ছে যেগুলো আসলে গল্প নির্ভর, ভালো গল্প। কিন্তু আমরা সেগুলা দেখি না। চোখের সামনে আসলে টাইটেল দেখে ওটাকে স্কিপ করে চলে যাই। কিন্তু ওই নাটকগুলো দেখা দরকার। আপনারা শুধু যে ওই ৪০ মিনিটের একটা নাটক তৈরি করলো ভালো একজন অভিনেতা, তার নাটকটা দেখে ফেলবো, সেখানে ভালো কিছু আসলে পাওয়া যায় না। সবগুলা প্রোডাকশন হাউস ভালো নাটক তৈরি করতে পারে না। এখন শুধু ভিউজের দিকে সবাই ঝুঁকে। আমি ছোট্ট করে একটা ব্যাপার যদি টানি, সুইট ফ্যামিলি একটা নাটক করে হয়েছে। আমাদের সবার পছন্দের অভিনেতা, উম নামটা মনে আসতেছে না, সুইট ফ্যামিলি। ও স্পর্শিয়াও ওটাতে অভিনয় করেছে। নামটা সঠিক অ্যাক্টরের মনে আসছে না। কিন্তু ওইখানে দেখেন একটা কাহিনী টানা হয়েছে, জাস্ট সুইট ফ্যামিলি। বিয়ের পরে স্বামী-স্ত্রী কিভাবে ভালো একটা সময় কাটায়। তাদের ফ্যামিলির মানুষ সবাই ভালো। ওই স্ত্রী নতুন বউ ওই সংসারে গিয়ে দেখে যে সবকিছু ভালো, তাই সে ঝগড়া করার কিছু পায় না। এত সুখ, শুধু সুখ আর সুখ দেখানো হয়েছে। তো একটা নাটকে শুধু সুখই যদি আপনি দেখালেন, ওটাতে বিরহ, আনন্দ, বেদনা, কষ্ট এগুলা যদি না দেখান, তাহলে নাটকের মিনিংটা কোথায়? ওখানে শুধু এই একটা কাহিনী দেখেন না যে একটা ফ্যামিলির সব মানুষ ভালো, তা ওই ফ্যামিলির ২ ছেলের বউ তারা এই ফ্যামিলিতে এসে তারাও আনন্দে আছে। আর এই ক্ষেত্রে কি বলবো? এটাতে কাহিনী কিচ্ছুই আমি দেখি না। আসলে অ্যাকচুয়ালি না। আরেকটা নাটকের কথা বলতে হয় সেটা হচ্ছে আপনার ওই উম মতিন এখন আমেরিকা একটা টাইটেল দিয়ে নাটক আপলোড করা হয়েছে। সেটা হচ্ছে আমাদের নিলয় আলমগীর এবং আ মাহির সম্ভবত নাটকটা। কিন্তু আসলে ওইটা টাইটেল ওরা চেঞ্জ করে এটা আপলোড দিছে। ওটা ২ জনেরই শুধু অভিনয়, আর কেউ নাই। একটা নাটক তৈরি করা হয়েছে শুধু ২ জন মেইন ক্যারেক্টার এরা, আর বাকি কিছু ক্যারেক্টার দেখানো হয়েছে বাহিরের বিদেশি কয়েকজন ক্যারেক্টার। ওইটা এমনি সাইড রোল হিসাবে টানা হয়েছে। কিন্তু এখানে জাস্ট কি দেখাইছে? আক্কাস আলী নাম থাকে ওটাতে। আমাদের নীল আলমগীর আক্কাস আমেরিকা গেছে ওই মায়ের সাথে, মায়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, বডিগার্ড হিসেবে কাজ করবে এতটুকুই। মায়ের সাথে থাকতে, থাকতে মায়ের সাথে প্রেম হয়ে যায়। মাহি ওকে পছন্দ করে ফেলে, কিন্তু এটা অ্যাকসেপ্ট করে না আমাদের নায়ক সাহেব নীলু আলমগীর। এতটুকুই কাহিনী। এতটুকুই। কাহিনীর মধ্যে আর কিচ্ছু নাই। ওটাতে না টুইস্ট পাইছি কাহিনীতে, না কোনো মজা পাইছি, না কোনো ভালো লাগার কিছু আছে। শুধু এতটুকু ভালো আছে, মাহিকে দেখে আপনারা পছন্দ করে ফেলতে পারেন। নীলু একজন ভালো একজন অভিনেতা। তার নাটক সবাই দেখে এই হিসেবে দেখে ফেলতে পারেন। এতটুকুই। এর বাহিরে আমি কোনো কিছু এটাতে পাই নাই। আপনারা পেয়ে থাকলে সেটা আমাকে বলতে পারেন।
অনেক তো কথা বলেছি আসলে আর কত কথা বলবো, এত কথা বেশি বলতে ভালো লাগে না, 14 মিনিটের মতো বলে ফেলছি, বাকিটা দেখা যাক কি হয়। এখন একটা গান গেয়ে আমি বাকি সময়টা শেষ করে ফেলবো। থাকতে যদি না পায় তোমায়, চাই না মরিলে আমায় কাঁদালে, ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে, রে বন্ধু আমায় কাঁদালে, ভালোবাসা করে যে জন, কাঁদিতে হয় অতি গোপন, ভালোবাসা করে যে জন, কাঁদিতে হয় অতি গোপন। বৃক্ষে কাষ্ঠ যেমন, পাতা নাই ডালে আমায় কাঁদালে, ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে, রে বন্ধু আমায় কাঁদালে, ভালোবাসার এমন রীতি, কাঁদিতে হয় দিবারাতি, ভালোবাসার এমন রীতি, কাঁদিতে হয় দিবারাতি, তবু প্রেমের মালা গাঁথি পড়েছি গলে আমায় কাঁদালে, ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে, রে বন্ধু আমায় কাঁদালে, ভালোবাসা করে যে জন, কাঁদিতে হয় অতি গোপন, ভালোবাসা করে যে জন, কাঁদিতে হয় অতি গোপন, তো শুকনো বৃক্ষে কাষ্ঠ যেমন, পাতা নাই ঢালে আমায় কাঁদালে, ভালোবাসি ভুলে রে বন্ধু আমায় কাঁদালে, রে বন্ধু আমায় কাঁদালে। স্বার্থপর বেমান, এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থপর বেমান, বাসলে মানুষ, বেশি ভালোবাসলে মানুষ দুঃখ দেয় তার প্রতিদান, এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থপর বেমান, এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থপর বেমান, আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে কর তোমার মনে জাহালয়, বন্ধু আরে কর তোমার মনে জাহালয়, নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে, মন দিয়াছি হেই ভেবে, সাক্ষী তো ছিল না সেই সময় বন্ধুরে, সাক্ষী শুধু চন্দ্র তারা, একদিন মন তুই পড়বি ধরা রে বন্ধু, ত্রিভুবনের বিচার যে দিন হয় রে বন্ধু, ত্রিভুবনের বিচার যে দিন হয়, বন্ধু আরে কর তোমার মনে জাহালয়, বন্ধু আরে
করো তোমার মনে যাহা লয়। নিঠুর বন্ধুরে বিচ্ছেদের বাজারে